পরিবর্তিনী একাদশীতে এই 5 জিনিস করুন দান, সমস্ত ঝামেলা থেকে মিলবে মুক্তি। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি পরিবর্তিনী একাদশী নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন। তাছাড়া ভিডিওটির শেষে আমি এমন কিছু রাশির কথা বলবো যা চলতি সেপ্টেম্বর মাসে ভাগ্য বদলাবে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের আত্মীয়দের এবং বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। এক বছরে 2-4টি একাদশী তিথি রয়েছে, যা সবটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। এই দিনে বিশ্বপ্রভুর উপাসনা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। একাদশী তিথিতে উপবাস রাখলে মানুষের ধনসম্পদ বৃদ্ধি পায় এবং জীবনে সুখ আসে। প্রতি মাসে আসা একাদশী তিথির নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে, তবে এর মধ্যে পরিবর্তিনী একাদশীকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু নিদ্রাসনে তার দিক পরিবর্তন করেন, তাই এর নাম পরিবর্তিনী একাদশী। এই বছর 1-4 সেপ্টেম্বর 2024 তারিখে পরিবর্তিনী একাদশীর উপবাস পালিত হবে। এই দিনে শোভন যোগের সঙ্গে উত্তরাষাঢ়া নক্ষত্রের সংযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে কিছু জিনিস দান করলে ভাগ্য বৃদ্ধি ও উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। আসুন এ সম্পর্কে জেনে নিই। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু হলুদ রং বেশি পছন্দ করেন। এমন অবস্থায় পরিবর্তিনী একাদশীতে হলুদ রঙের ফল দান করলে শুভ ফল পাওয়া যায়। সেই সঙ্গে জীবনে আসে সুখ সমৃদ্ধি। পরিবর্তিনী একাদশীর বিশেষ উপলক্ষে ডাল দান করা উচিত। বিশ্বাস করা হয় যে হলুদ ডাল দান করলে গুরু দোষ থেকে মুক্তি পাওয়া যায়, জীবনেও সুখ আসে। পরিবর্তিনী একাদশীতে হলুদ বা সাদা রঙের মিষ্টি দান করুন। এটা বিশ্বাস করা হয় যে এটি জীবনে মাধুর্য বজায় রাখে। সেই সঙ্গে ধনসম্পদের দেবী লক্ষ্মীও খুশি হন। পরিবর্তিনী একাদশীতে অভাবী লোকদের বস্ত্র দান করা উচিত। এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। কথিত আছে বস্ত্র দান করলে জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে অভাবীকে খাদ্য দান করলে একজন ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। পরিবর্তিনী একাদশীতে অন্ন দান করতে পারেন। বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। এই 3 অশুভ জিনিস ঘর থেকে এখনই বিদায় করুন। নয় শত চেষ্টা করেও সুখ শান্তি চোখে দেখবেন না। প্রতিটা মানুষ চায় চিন্তামুক্ত থাকতে। অর্থাভাব থাকলে জীবনে সমস্যার শেষ থাকে না। অনেকে দিন রাত কাজ করেও ভালো ফল পায় না। অন্যদিকে অনেকে আবার কোনো পরিশ্রম না করেই এগিয়ে যায় জীবনে। শত চেষ্টা করেও অনেকের চাকরি পেতে সমস্যা হয়। সেই সঙ্গে প্রতিনিয়ত মনের মধ্যে চলতে থাকে এক অজানা ভয়, যার ফলে অনেক কাজ নষ্ট হয়। আবার অনেকে শত চেষ্টা করেও সংসারে সুখ শান্তি আনতে পারে, কিংবা অনেক সময় বারবার ব্যর্থতার মুখ দেখতে হয়। কোনো কাজই সঠিকভাবে হয় না। আসলে আমরা অজান্তেই অনেক সময় ভুল করে বসি, যা বিপদ ডেকে আনে। আরও কিছু জিনিস মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। এমন কিছু জিনিস বাস্তুশাস্ত্রে বর্ণিত হয়েছে যা বাড়িতে একেবারেই রাখা উচিত নয়। সংসারে সকলের মঙ্গলের জন্য বাড়ি থেকে দূর করে দেওয়া উচিত ও ঘর থেকে বের করে দেওয়া উচিত। এই জিনিসগুলি বাড়িতে রাখলে বাস্তু দোষও হতে পারে। বাস্তু মতে বাড়িতে বাস্তু ত্রুটির কারণে আর্থিক সমস্যা সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে কোন জিনিসগুলি ঘরে রাখলে নেতিবাচক প্রভাব শুরু হয়। বাড়িতে কি কি রাখবেন না। যদি আপনার বাড়িতে মরচে পড়া কোনো জিনিস থাকে, তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। বিশেষ করে লোহার পুরনো কিছু কখন রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে যদি মরচে পড়া কিছু থাকে, তবে তা বিবাদের পরিবেশ তৈরি করতে পারে। বাড়িতে কোনো বন্ধ ঘড়ি থাকলে তা অবশ্যই ফেলে দেওয়া উচিত। যদি খারাপ না হয়ে থাকে, তাহলে চালু করার ব্যবস্থা করুন। ঘরে বন্ধ ঘড়ি থাকা অশুভ বলে মনে করা হয়। এতে অনেক সমস্যার সৃষ্টি হয়।
বাড়ির ছাদে কখনো আবর্জনা রাখা উচিত নয়। এটা করলে আর্থিক ক্ষতি হয়। সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই বর্ষাফল্য। বুধাদিত্য রাজযোগে রাজা হবে 4 রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ে তার রাশি পরিবর্তন করে। সম্প্রতি 4 সেপ্টেম্বর 2024 বুধ গ্রহ গোচর হয়েছে এবং সিংহ রাশিতে প্রবেশ করেছে। এই কারণে সিংহ রাশিতে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজযোগ গঠিত হয়েছে। এই বুধাদিত্য যোগ খুবই বিশেষ, কারণ এটি সূর্যের নিজস্ব রাশি সিংহ রাশিতে গঠিত হয়েছে। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা এই সময় লাভবান হতে পারেন। কর্মজীবনের জন্য সময় ভালো। এসব মানুষের সম্মান ও প্রতিপত্তি বাড়বে। অগ্রগতি পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা, সাফল্য পাবেন। সিংহ রাশি। সিংহ রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে, যা এই রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে। অমীমাংসিত কাজ শেষ হবে। যাদের মামলা আদালতে বিচারাধীন তারা তাদের পক্ষে রায় পেতে পারেন। ঘরে সুখ থাকবে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য এটি খুব ভালো সময়। অবিবাহিতরা সঙ্গী পাবেন। সেই সঙ্গে পরিবারের সদস্যরাও প্রেমিক প্রেমিকাদের বিয়েতে রাজি হতে পারেন। আর্থিক লাভ হবে, তবে প্রচুর ব্যয়ও হবে। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে শনির 7.5 চলছে এবং এই সময় শনি বক্রী হওয়ার কারণে এই ব্যক্তিদের উপর অসুবিধার মেঘ রয়েছে। কিন্তু বুধাদিত্য রাজযোগ তাদের কয়েকদিনের জন্য স্বস্তি দেবে। আটকে থাকা কাজ শেষ হবে। অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে। দাম্পত্য সুখ পাবেন।